দেখাচ্ছি, এই যে খাজানা থেকে বেরাচ্ছে, দেখে নাও। ফুলকপিটা কিন্তু বেশ ভালো লাগছে। ফুলকপি রাখলাম, ফুলকপি। দেখি আর কি এনেছে এর মধ্যে, আর কি আছে। আচ্ছা, ভেন্ডি অনেক দিন পরে আনলো, অনেক দিন। ভেন্ডি কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর আমি মাঠের স্টাইলও ভেন্ডি বানাতে পারি। তোমরা কে কে ভেন্ডি পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। ভেন্ডি আরও আরেকটা জিনিস এনেছে মনে হচ্ছে, দেখি দেখি দেখি, উচ্ছে এনেছে। মনে তো হচ্ছে আধা কিলো মতন উচ্ছে হবে, কিন্তু এখন এগুলো ঠিকঠাক করে রাখার আমার সময় নেই, বাসন অনেকটা আছে। এ দেখো, বাসনটা আমি আপাতত এখন মেজে নেবো, নাহলে এসে না তখন আমার বাসন মাজবো, অস্বস্তি লাগে। আর দুপুরে কি কি বানিয়েছি তোমাদের এক ঝলক দেখে নিই, যেহেতু দুপুর আর রাতেরটা আমি একসাথে করে রেখেছি। এখন গরম পড়ে গেছে হালকা হালকা, ওই জন্য দুপুরের খাবারটা দুপুরে বাইরে রেখে রাতের খাবারটা ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এই যে দেখো, ছোলা বানিয়েছি রাতের জন্য, দুপুর আর আসবে ডিমার্টের পাশে, ওখান থেকে আসার সময় ফুচকা খেয়ে আসবো। আমার কর্তামশাই তো ফুচকা খায় না ওইখানকার, অন্য জায়গাকার ফুচকা খেলেও খেতে পারে, কিন্তু আমরা যেখান দিয়ে খাই রাস্তার পাশে একদম ফুটপাতে, সেখান দিয়েও পছন্দ করে না। যাই হোক, যার যার নিজস্ব পছন্দ, সেই ফুচকার লোভে আমার দুই মেয়ে কিন্তু আমার সাথে যেতে রাজি হলো। এদিকে দেখো, এই ফাঁকে আমার বাসনপত্রও তোলা হয়ে গেল। সবাই আমরা রেডি হয়ে গেছি, আমার মেয়েরা রেডি হয়ে গেছে, কর্তামশাই অলরেডি চলে গেছে নিচে মেয়েদের সাথে করে নিয়ে। এবার আমি এক বোতল জল নিয়ে ঝটাপট আমিও বেরিয়ে পড়বো, সময় অনেকটা হয়ে গেছে, আর ডাক্তারের ওখানে নামটা লিখিয়েও এসেছে, নাহলে সময়টা চলে গেলে আবার লম্বা লাইন পড়ে যাবে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মেয়েদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আসার সময় ভাবছি একটু ফুচকা খাবো, ওই জন্যই ওদেরকে নিয়ে যাচ্ছি, নাহলে সবসময় তো বাইরে বেরিয়ে ফুচকা খাওয়া হয় না, তোমরা জানো। চলো একসাথে রথ দেখা, কলা বাঁচা, ডাক্তার দেখানো হয়ে যাবে, ফুচকা খাওয়া হয়ে যাবে। দেখো এখন কি সুন্দর আবহাওয়া, পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, বলতে গেলে প্রায় রাত্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবাই মিলে আমরা বসে পড়েছি, তারপরেই চলে আসলো আমার মায়ের ফোন। যতই হোক না কেন, মা বলে কথা, ওখানে বসে আছে।
পারো যে আমার ভালো লাগছে খেতে এসেছি, কিন্তু আমার মনে মনে রাগ হচ্ছে কেন জানো? এইটাই যদি আমি আগের থেকে জানতাম তাহলে একবারে আমি রান্নাগুলো করে রাখতাম না। আমি ডাক্তারের কাছে আসবো বলে আমি দুপুর আর রাতের রান্নাটা একসাথে করে রেখেছিলাম। এখন সেই রান্নাগুলো কি হবে? এখান থেকে এখন যদি আমরা যাই খাই না কেন, কেন কি এখন বাজে রাত্রির প্রায় 9:30 কাছাকাছি, যাই খাই না কেন রাতে গিয়ে কিন্তু আর কিছুই খাওয়া যাবে না। আমার ওইটাই প্রচণ্ড মাথা গরম হয়েছে, কিন্তু কি করব, নিজের মাথা গরম নিজের মধ্যেই রাখলাম। নিজের স্বার্থে সবসময় চলা যায় না, অন্যদেরটাও দেখতে হয়। তো ওই জন্য মাঞ্চুরিয়ান প্রথমে অর্ডার দেওয়া হলো। এটা ভেজ মাঞ্চুরিয়ান খেতে খুবই ভালো লাগে। আর আমি বাইরে বেরিয়ে ননভেজ খাই না, তোমরা ভিডিওর মাধ্যমে সেটা জানতেই পেরে যাও। আর নাসিকে এসে এটা শিখেছি সবজিপত্র কীভাবে ভালোভাবে খাওয়া যায়। আর এখানে ভেজ জিনিস খুব ভালো বানায়। তো আমার মেয়েরা যা যা পছন্দ করলো, ওই ভেজ মাঞ্চুরিয়ান আর পনিরের একটা খাবার অর্ডার দিল আর নান। আর বাইরে গেলে আমরা এইগুলোই খাই। আমি তাও বললাম যে এসব না অর্ডার দিয়ে নর্মাল চাউমিন দাও, অল্প পয়সার মধ্যে হয়ে যাবে, আর ঘরে গিয়েও যেটুকুনি যা পারবে ভাত তরকারি খেয়ে নিও। কিন্তু আমার কথাতে কেউই রাজি হলো না। বাধ্যতামূলকভাবে সবার সাথে আমারও খেতে হচ্ছে। তা মাঞ্চুরিয়ান খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো স্যালাডে বেশ অনেক কিছু দিয়েছে এইখানে হোটেলে, লেবু, পেঁয়াজ, শশা কিন্তু সব জায়গাতে দেয় না। সব জায়গাতে কি শশা জিনিসটা খুব কম হোটেলেই পাওয়া যায়, পেঁয়াজ আর লেবু এখানে সব জায়গাতেই পাওয়া যাবে। আর তার সাথে সাথে একটা আচার দিয়েছে। যে আচারটা দিয়েছে সেটা হলো রসুন আর কাঁচা লঙ্কার আচার, তার মধ্যে বাদাম কুচি, সেটাকে ঠেচা বলা হয়। আমি কোনো দিনও খাই না, খেলে পেট বুক পুরো জ্বলে যাবে। তোমরা অনেকেই মনে হয় জানো না ঠেচা জিনিসটা কি। আর যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এখানকার রান্না কিন্তু বেশ ভালো, এই হোটেলের রান্না। আমরা বহুবার এসেছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন ঘরে যাওয়ার পালা। খাওয়া দাওয়ার পর্ব শেষ। তাহলে চিন্তা করো, রাতের জন্য আমি একবারে করে রেখে দিয়েছিলাম সব রান্না, সেগুলো কি করব এবার? সেগুলো কালকে খাবো, কি আর করব? এইভাবেই তো বাসি খাওয়া হয়ে যায়। আবার আমরা গাড়িতে বসে পড়েছি। এবার যাব ঘরে। ঘরে গিয়ে ওষুধ খেতে হবে, আবার 3 দিন পরে আবার আসতে হবে কিছু কিছু রিপোর্ট করে। তো চলো। এদিক কোথায় যাচ্ছ? হ্যাঁ, কলকাতা। চলে আসলাম বন্ধুরা আমরা ঘরে। অনেক কাজবাজ করে এসেছি সত্যি। দেখো এখন পুরো এখানে খাবার দাবার ভরা। ভাগ্যিস আমি রুটিটা বানিয়ে যাইনি, খাবার দাবার ভরা। এগুলোকে আবার আমাকে ফ্রিজে তুলতে হবে। আর কালকে এই খাবারই আমি খাওয়াবো, নিজেও খাবো, সবাইকে খাবো। নষ্ট আমি করব না, সে তোমরা আমাকে কঞ্জুস বলো আর যাই বলো না কেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।